শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা জুলাই মাসে চলে এসেছি। 1 জুলাই চলছে আমাদের আলোচনা, এবং এই প্রথম তিনি পাশ্চাত্যের ঠাকুরের সম্বন্ধে কয়েকজন অন্তরঙ্গ ভক্তের কাছে বলছেন। ঠাকুরের পিতার কথা বললেন, তারপর তিনি কেন অল্প বয়সে, অতি অল্প বয়সে মন্দিরে পূজারী হতে বাধ্য হলেন, এবং এইখানে স্বামীজি কালী মূর্তির বর্ণনা করেছেন, কালী মূর্তির প্রকৃতি বর্ণনা করেছেন, কালী মূর্তি কী কেন। এবং এটা 1 জুলাই, কিন্তু 2 জুলাই একেবারে পুরোটাই প্রায় কালী তত্ত্ব তার হৃদয়কে অধিকার করেছিল, তা তিনি প্রকাশ করলেন। শক্তিতত্ত্ব খুব কঠিন, এটা আলোচনাটা খুব কঠিন, আমরা ধীরে ধীরে যাব সেখানে। কিন্তু এই প্রথম আমি সেদিন বলেওছিলাম একটুখানি, বলছে শ্রীরামকৃষ্ণ মন্দিরের পূজারী হলেন, সেই মন্দিরে জগজ্জননীর মূর্তি প্রতিষ্ঠিত ছিল, সেই মূর্তির নাম কালী। একটি নারী মূর্তি একটি পুরুষ মূর্তির উপর দাঁড়িয়ে আছেন, এবং এই ভাব প্রকাশ হচ্ছে যে মায়া আবরণ উন্মোচিত না হলে আমরা জ্ঞান লাভ করতে পারি না। এইটির ব্যাখ্যা হচ্ছে যে কেন হয় না। ব্রহ্ম স্বয়ং স্ত্রী বা পুরুষ নন, তিনি অজ্ঞাত এবং অজ্ঞেয়। তিনি যখন নিজেকে অভিব্যক্ত করেন তখন তিনি নিজেকে মায়ার আবরণে আবৃত করে জগজ্জননীর রূপ ধারণ করেন। তাহলে ব্রহ্ম যখন নিজে প্রকাশিত হতে চান তখন নিজেকে মায়ার আবরণে আবৃত করে, এটাকে মহামায়া বলা হচ্ছে চণ্ডীতে, ঈশ্বরের পরিচয় গোপন থেকে যায় মহামায়ার কারণে, আর মানুষের পরিচয় প্রকৃতি গোপন থাকে মায়ার আবরণে। সুতরাং মহামায়া ঈশ্বরকে ভুলিয়ে রাখেন, আর মায়া মানুষকে ভুলিয়ে রাখেন। তিনি নিজেকে মায়ার আবরণে আবৃত করে জগজ্জননী রূপ ধারণ করেন ও সৃষ্টি প্রপঞ্চের বিস্তার করেন। এটা একটু বোঝার চেষ্টা করুন। যে ব্রহ্মই যে শক্তি বলা হচ্ছে, ব্রহ্মই শক্তি, তার মানে ব্রহ্ম নিজের মায়ার আবরণে নিজেকে শক্তিরূপে প্রকাশ করছেন, কারণ সৃষ্টি হবে, সৃষ্টি তৈরি হবে, সৃষ্টির আগমন হবে। শয়ানভাবে শিব রয়েছেন ব্রহ্ম, তিনি মায়া আবৃত হয়ে সব হয়েছেন, মৃতদেহ হয়েছেন।
সেই জন্য আমরা বুঝতে পারি না যে তিনি একটি মেয়ে না একটি পুরুষের উপর বুকের উপর দাঁড়িয়ে আছে কেন। এই মায়ের আবরণ উন্মোচিত না হলে আমরা সেটা বুঝতে পারি না। এই মায়ার আবরণে সব হয়ে বসে আছেন। আমরা দেখছি দুটো, আসলে উনি সব হয়ে বসে আছেন। ওই সবই ওই শক্তিরূপে তারই বুকে যেন দাঁড়িয়ে আছে। জগজ্জননী রূপ তিনিই ধারণ করেন। অদ্বৈতবাদী বা জ্ঞানী বলেন, আমি জোর করে মায়া কাটিয়ে ব্রহ্মকে প্রকাশ করব। এই শক্তিতত্ত্বের মূল কথা এটাই। ব্রহ্ম এবং শক্তি অভিন্ন, এটি শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন। স্বামীজি তার অপূর্ব ব্যাখ্যা করলেন। জোর করে মায়া কাটিয়ে প্রকাশ করব জ্ঞানী বলেন, আর ভক্ত বলেন, দ্বৈতবাদী তারা বলেন আমরা সেই জগজ্জননীর কাছে প্রার্থনা করলে তিনি দ্বার ছেড়ে দেবেন, তখন ব্রহ্ম প্রকাশিত হবেন, তারই হাতে চাবি। এটা আমরা পড়েছিলাম। আজ নতুন করে শ্রীরামকৃষ্ণ কারো বিরুদ্ধে কখনো কড়া কথা বলেননি। তার হৃদয় এত উদার ছিল যে সকল সম্প্রদায় ভাবত তিনি তাদেরই লোক। তিনি সকলকেই ভালোবাসতেন। দেখুন, এইভাবে ঠাকুর সম্বন্ধে তো কেউ বলেননি এ পর্যন্ত পাশ্চাত্যের কাছে, এই প্রথম। সকলকে নিয়ে তিনি ছিলেন, ভালোবাসতেন। আর তার কারণ সকল ধর্মই সত্য ছিল তার কাছে। তার কাছে সকলেরই স্থান ছিল। তিনি মুক্ত স্বভাব ছিলেন, কিন্তু সকলের প্রতি সমান প্রেমেই তার মুক্ত স্বভাবের পরিচয় পাওয়া যেত, বজ্রবৎ কঠোরতায় নয়। কি সুন্দর কথা বলছে, হি ওয়াজ ফ্রি, বাট ফ্রি ইন লাভ, নট ইন থান্ডার। কি সুন্দর একটা কথাতে তিনি যা বললেন, সেটাকে প্রকাশ করতে আমাদের বাংলাতে এতগুলি কথা বলতে হলো। তিনি মুক্ত স্বভাব ছিলেন, কিন্তু সকলের প্রতি সমান প্রেমেই তার মুক্ত স্বভাবের পরিচয় পাওয়া যেত, বজ্রবৎ কঠোরতায় নয়। হি ওয়াজ ফ্রি, হি ওয়াজ ফ্রি। ফ্রি মানে হচ্ছে কারো কোনো তিনি নির্ভর করেন না, ব্রহ্মের মতোই ফ্রি, বাট ফ্রি ইন লাভ, নট ইন থান্ডার। কি সুন্দর কথা। কেন নয় না, এই কোমল থাকের লোকেরাই নূতন ভাব সৃষ্টি করেন, আর যারা হাঁক ডেকে লোক, তারা ওই ভাব চারিদিকে ছড়িয়ে দেন। সুন্দর ইংরেজি বলছেন, দি মাইল্ড টাইপ ক্রিয়েটস। যারা কোমল স্বভাব তারাই কিন্তু ক্রিয়েটার, সৃষ্টিকর্তা। তারাই ক্রিয়েট করেন, সৃষ্টি করেন। আর দি থান্ডারিং টাইপ তারা স্প্রেড করেন। যারা কঠোর লোক, ঠাকুর তো খুব কোমল স্বভাবের ছিলেন, কোমল স্বভাবের ছিলেন। হাত এত সব নরম, হাতের লুচি ছিঁড়তে গেলে বেড়ে হাত কেটে যেত, হাত দিয়ে রক্ত বেরোতো, এইরকম। তিনি ক্রিয়েট করেছে, সমস্ত ভাব জগতের মুখে আছেন তো, কিন্তু সেটাকে প্রচার করবার জন্য থান্ডারিং টাইপ অফ পিপল
necessary. সেন্ট পল বিদেশি মানে খ্রিস্টানদের কাছে বলছেন, সেন্ট পল এই শেষ থাকের লোক, তিনি থান্ডারিং টাইপের লোক, তিনি এগুলি প্রচার করেছিলেন, চতুর্দিকে বিস্তার করেছিলেন। এইবার বলছেন যে সেন্ট পলের যুগ কিন্তু এখন আর নাই। এইবার দেখুন, সেন্ট পল আজকে আর নেই, ইট ইজ গন। উই আর টু বি দ্য নিউ লাইটস ফর দিস ডে। আমাদেরই এই নূতন যুগের আলোক হতে হবে। সেন্ট পলের মতোই আমাদেরও কর্তব্য থাকবে, সেটাই। এইবার একটা যা কথা বলছেন সেটা এক্সপ্লেন করা আমার পক্ষে খুব সম্ভব নয়। আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, আপনারা সব নিজের ভাব নিয়ে করবেন। আমাদের যুগের এখন বিশেষ প্রয়োজন এমন একটি সঙ্ঘ যা আপনা হতেই নিজেকে দেশ এবং কালের উপযোগী করে নেবে। মানে প্রয়োজনটা উনি বললেন, কী করে হবে সেটা ঈশ্বরের হাতে। A self-adjusting organization is the great need of our time. মানে সেখানে একটা বিল্ট ইন স্টেবিলিটি থাকবে। বাইরে থেকে যতই আঘাত আসুক বা ডিস্টার্ব করার মতো অবস্থা তৈরি হোক, ওটা ঠিক এই পেন্ডুলামের মতো খুব দূরে নাড়িয়ে দিলাম, ঠিক আবার ঠিক যেমন দুলছিল সেই রকম দুলবে, সেই রকম যেমন তার চিরাচরিত প্রথা অনুসারে সে তার কাজ করে যাবে। মানে নোবডি ক্যান ডিস্টার্ব ইট, নোবডি ক্যান ডিস্ট্রয় ইট। সেলফ পারপেচুয়েটিং এবং অ্যাডজাস্টিং। সে পারপেচুয়েট করতে পারে, খারাপ হয়েও ভেঙে গেলেও পড়ে থাকতে পারে। হ্যাঁ, ঘড়ি, খারাপ ঘড়ি চিরকাল অনেক দিনই থাকতে পারে, ভুল টাইম দিয়ে যাচ্ছে সব সময়। অবশ্য ভুল টাইম দেয় না, দুবার ঠিক টাইম দেয়। অচল ঘড়িও দুবার ঠিক টাইম দেয়। কিন্তু এই যে সেলফ অ্যাডজাস্টিং অর্গানাইজেশন ইজ দ্য গ্রেট নিড অফ দিস এজ। এবং যখনই এটা দেখুন, অদ্ভুত একটা প্রফেটিক একটা স্টেটমেন্ট, এরকম স্টেটমেন্ট আপনারা পেয়েছেন কিনা কখনো জানি না। তার এই যে রামকৃষ্ণ সংঘের প্রয়োজনটা কোথায় এবং সেটা কীরকম প্রয়োজন হবে, কীরকম অর্গানাইজেশন হবে। স্বামীজির স্বপ্নের অর্গানাইজেশন, সেলফ অ্যাডজাস্টিং। there would be none supervising everything from above. So in the system itself there will be some arrangements, mechanism থাকবে। পেন্ডুলামের ঘড়িতে দম দিতে হয় না, ব্যাটারিও নেই, একদিকে দুটো কী আছে নাকি স্প্রিং আছে, একটা গুটিয়ে যাচ্ছে, একটা খুলে যাচ্ছে, এইভাবে নাকি চলে। অ্যাডজাস্টমেন্ট মেকানিজম উই ডু নট নো, বাট ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার। When we can get one such organization, that will be the last religion of the world. আপনারা যারা একটু চিন্তা করেন তারা দেখবেন এটা একটা যুগান্তকারী স্টেটমেন্ট। এবং তিনি কী উদ্দেশ্য নিয়ে রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন তার পিছনে ভাবটা ছিল এই, আমাদের যুগে এখন বিশেষ প্রয়োজন এমন একটি সংঘ যা আপনা থেকেই নিজেকে দেশ এবং কালের উপযোগী করে নেবে, এবং যখন তা হবে সেটি হবে জগতের শেষ ধর্ম। তো এই তত্ত্বের আলোকে আপনারা রামকৃষ্ণ সংঘকে বিচার করে দেখতে পারেন কতটা সেলফ অ্যাডজাস্টমেন্ট এর ভেতরে আছে
এবং সত্যি সত্যি আমরা ওই স্বামীজির এই যে আকাঙ্ক্ষা, এইরকম একটা ধর্ম যখন থাকবে তখনই বুঝতে হবে যে এরপরে আর ইভলিউশন হবে না ধর্মজগতে, সেটি হবে শেষ ধর্ম। আর সত্যিই তো তাই, এটুকু আমরা বুঝতে পারি, এরপর আর ইভলিউশন হয় না। প্রত্যেক অবতার এক একটা করে ধর্মমত স্থাপন করেছেন, সেই ধর্মমতগুলো ঝগড়াঝাটি করছে নিজেদের ভেতরে তার ফলোয়াররা, এবং এককালে সেগুলি সব সুন্দর কর্ম করেছে, কাজ করেছে, তাদের কর্তব্য পালন করেছে, মানুষকে উজ্জীবিত করেছে, এবং সেই ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই ধর্মাচার্য তিনি অন্যান্য মতকে যেভাবে পর্যুদস্ত করেছেন, আমরা বলি তিনি জয়লাভ করেছেন, জয়লাভ করে তার ধর্মকে প্রতিষ্ঠিত করে, সেগুলো তো সাময়িক কালের জন্য সত্য ছিল, অস্বীকার করার উপায় নেই। কিন্তু সে এতগুলি কনফ্লিক্টিং কনসেপ্ট অফ রিলিজিয়ান, অফ হেল্পিং আদার্স রয়েছে, সেগুলোকে সবগুলোকে মান্যতা দিয়ে শ্রীরামকৃষ্ণ তাদের ভেতরের বিদ্বেষ দূর করছেন, সেটিই ধর্মগ্লানি। এবং সেটাই এরপরে আর তো তার তো নিজের কোনো ধর্ম ছিল না, নিজের কোনো বক্তব্যও ছিল না, সকলের বক্তব্যের সারবস্ত, নিজে কোনো কিছুই সৃষ্টি করেননি, তিনি শুধু ব্যাখ্যা করে গেছেন আগে আগে যা ছিল, এবং ওই একত্ব প্রতিষ্ঠা করে গেছেন। এটাই তার কথা, এটাই হয়তো ওই সেলফ অ্যাডজাস্টমেন্ট আনবে স্বামীজির এই কথা। সংসার চক্র চলবে, আমাদের তাকে সাহায্য করতে হবে, তাকে বাধা দিলে হবে না। ওই গীতা জ্ঞানম উপাশ্রিত ত্রিন লোকান পালয়াম্যহম, গীতার জ্ঞানকে কর্মের ফল সকলকে ভোগ করতে হবে, ভালো ভালো মন্দে মন্দ ফল। এবং এইভাবেই সব দায় দায়িত্ব, আমার দুঃখ আমার আনন্দ, এ সব কিছুর দায় দায়িত্ব আমাদের উপরই, আমার উপরই। এর জন্য আলাদা একটা ভগবান সৃষ্টি করে তাকে সুখের জন্য তাকে প্রশংসা করা নয়, আবার দুঃখ পেলে পরে একটা শয়তানকে নিয়ে, বা ভগবান বড্ড বেশি পক্ষপাত দুষ্ট এইসব বলে গালাগালি দেওয়া নয়। ছোট্ট ছোট শিশু বলে মা এসব কথা, আমরা সেসব কথা বলতে পারি না, আমরা বলতে পারি না। কারণ জগৎটা যেভাবে চলছে, তার সংবিধান যেভাবে রচিত হয়েছে, সেটা আমরাই রচনা করছি। আমার সংবিধান প্রত্যেকটা মানুষ কর্মফলকে গ্রহণ করে, তাকে বাধা না দিয়ে, এই চক্র আমাদের জীবন চক্র, তার সঙ্গে এই সংসার চক্র দুটো এক হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ। আমি পড়বো একটু, ইংরেজিটা একটু পড়ি, কি সুন্দর বলছেন। The wheel must turn, and we should help it, not hinder. এ বলছেন, নানাবিধ ধর্মভাবরূপ তরঙ্গ উঠছে পড়ছে। কি সুন্দর কথা, সুন্দর কথা। The waves of religious thought rise and fall, and on the topmost one stands the prophet of the period. এই শ্রীরামকৃষ্ণের কথা আসছে। ধর্মের তরঙ্গ নানা রকম ভাব নিয়ে উঠছে পড়ছে, আর সেই তরঙ্গের শীর্ষদেশে সেই যুগের অবতার বিরাজ করছে। এই হচ্ছে তার কল্পনার সংঘ, রিলিজিয়াস অর্গানাইজেশন, সেলফ অ্যাডজাস্টিং অ্যান্ড পারপেচুয়েটিং। এবং এই হচ্ছে the last of all religions. রামকৃষ্ণ বর্তমান যুগের উপযোগী ধর্ম শিক্ষা দিতে এসেছিলেন। তার ধর্ম গঠনমূলক
ধ্বংসমূলক কোনোটাই নয়, অল কনস্ট্রাকটিভ অ্যান্ড নেভার ডিস্ট্রাকটিভ। তাকে নূতন করে প্রকৃতির কাছে গিয়ে সত্য জানবার চেষ্টা করতে হয়েছিল। ওই যে সব ধর্ম সত্য, এগুলোকে তিনি একটা সিনথেসিস নিয়ে এলেন সকলের ভেতরে। তাকে নূতন করে সেই ধর্মগুলোকে সাধনার দ্বারা বুঝতে হয়েছে। সেই ধর্মফল, সেই সাধনার ফল মিলিয়ে নিয়েছেন, এইটাই বলছেন তিনি। নূতন করে প্রকৃতির কাছে গিয়ে সত্য জানবার চেষ্টা করতে হয়েছিল। ফলে তিনি যে ধর্ম লাভ করেছিলেন তার নাম বৈজ্ঞানিক ধর্ম। সে ধর্ম কাউকে কিছু মেনে নিতে বলে না, পরখ করে নিতে বলে। পরখ করে নিতে বলে। বেদাহমেতং, আমিও জেনেছি। তমেইব, তুমিও জানতে পারবে। আমি যে সাধন অবলম্বন করেছি, তুমিও সেই সাধন করো, তুমিও আমার মতো সত্য দর্শন করবে। ঈশ্বর সকলের কাছেই আসবেন, সেই সামঞ্জস্য সকলেরই আয়ত্তের ভেতর রয়েছে। এই আমরা এগুলো পড়ে যাই, বুঝলেন। এবার একদিনের একটা ছেলে আমাকে বলেছিল, হায়দ্রাবাদ কী বলে, এলাহাবাদে গেছিলাম, সে ওখানে 3 রাত ছিল, 3 রাত সারাদিন সারা রাত পরে 10টা ভলিউম স্বামীজি সব পড়ে ফেলে আমাকে বলছে, স্বামীজি আই কমপ্লিটেড রিডিং অল দি 10 ভলিউমস। ওটা ধন্যবাদ, 8 ভলিউমস ছিল, 8 ভলিউমস অফ স্বামীজি কমপ্লিট, সব পড়েছি। আমি বললাম, মাথাটা ঠিক আছে তো? ঠিক থাকে না, বুঝলেন। ওটা একটা ক্রেজ আসে। এই যে দেখুন, ঈশ্বর সকলের কাছেই আসবেন, এই সামঞ্জস্য সকলেরই আয়ত্তের ভেতরে আছে। কি সুন্দর কথা। বলছেন যে গড উইল কাম টু এভরিওয়ান। কেন? হারমোনি ইজ উইদিন দ্য রিচ অফ অল। কি সুন্দর কথা। বাংলাটা পড়ে বোঝা যাবে না। ঈশ্বর সকলের কাছে আসবেন, সেই সামঞ্জস্য সকলের আয়ত্তের ভেতরে রয়েছে। ঈশ্বর সকলের কাছেই আসবেন। হিন্দুর কাছে আসবেন, বৈষ্ণবদের কাছে আসবেন, শাক্তদের কাছে আসবেন। এটা হিন্দুর কাছেই আসবেন বলে এতগুলো বলতে হয়। মুসলমানের কাছেও আসবেন। এই জন্যই সামঞ্জস্যের কথাটা বলছেন। খ্রিস্টানের কাছে আসবেন, জুদের কাছে আসবেন। সেজন্য বলছেন যে হারমোনি ইজ উইদিন দ্য রিচ অফ অল। কখনো বলছেন না যে হারমোনি ইজ উইদিন আস। অবশ্য বৃহত্তর ক্ষেত্রে তাই বটে, কিন্তু লাভ ফর দ্যাট, সার্চ ফর দ্যাট is necessary. You have to develop the love for that harmony in you. Within our reach, if we try, we can get. এই কথাটি বললে সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ যা উপদেশ দিয়ে গেছেন সেগুলি হিন্দু ধর্মের সারস্বরূপ। নিজের সৃষ্ট কোনো নূতন বস্তু নয়, আর তিনি সেগুলি তার নিজস্ব বলে কখনো দাবিও করেননি। কোথাও নেই সেসব কথা, কিন্তু আমাদের কাছে নূতন মনে হয়েছে। নূতন গল্পের মোড়কে, নূতন অভিজ্ঞতার আলোকে তিনি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করছেন কি? জুটিয়ে দিচ্ছেন মা। তিনি তো সমাধিস্থ হয়ে সবাইকে দেখাচ্ছেন। ওই সমাধিতেই সমস্ত কিছুর সামঞ্জস্য, হারমোনি। সবাই যদি ওই সমাধিতে ডুবে যেতে পারেন, যে কোনো ডিসিপ্লিন থেকে এসে, তাহলেই তো কাজ শেষ হলো, সামঞ্জস্য এলো, হারমোনি এলো উইদিন দ্য রিচ অফ এভরিবডি।
তিনি নাম যশে কিছুমাত্র আকাঙ্ক্ষা করতেন না। তার বয়স যখন 40, সেই সময় তিনি প্রচার করতে আরম্ভ করেন। সালে জন্ম, 40, তার মানে 75-76, ওই সময় ভক্তরা আসছেন, কেশব সেনেরা সব আসছেন। স্বামীজি ওরা এসেছেন ওই 80-81 এই সময়তে। স্বামীজি একটু আগে এসছেন, মাস্টারমশাই এসছে। আর তিনি কিন্তু প্রচারের জন্য বাইরে কোথাও যাননি। যারা তার কাছে উপদেশ গ্রহণ করবে এসে, তাদের জন্য তিনি অপেক্ষা করতেন মাত্র। তিনি বসে থাকতেন অজগর বৃত্তির মতো আর কি, খাবার নিজে আসবে, তাদের তাড়নায়। ভক্তরা আসবে, তাদের প্রেরণা ভেতর থেকে জাগবে। হিন্দু সমাজের প্রথা অনুযায়ী তার পিতামাতা তার যৌবনের প্রারম্ভে 5 বছরের একটি ছোট্ট মেয়ের সঙ্গে তার বিয়ে দেন। বালিকা এক সুদূর পল্লীতে তার নিজ পরিজনের মধ্যেই বাস করতে থাকেন। আর তার যুবাপতি যে কি কঠোর সাধনার ভিতর দিয়ে ঈশ্বরের পথে অগ্রসর হচ্ছিলেন, তার বিষয়ে তিনি কিছুই জানতেন না। একজন দক্ষিণেশ্বরে, একজন জয়রামবাটিতে। যখন তিনি বড় হলেন, তখন তার স্বামী ভগবত প্রেমে তন্ময়। তিনি হেঁটে দেশ থেকে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তার কাছে উপস্থিত হলেন। স্বামীকে দেখেই তিনি বুঝতে পারলেন তার কি অবস্থা, কারণ তিনি স্বয়ং মহাপবিত্র বিশুদ্ধা উন্নত স্বভাব ছিলেন। তিনি তার কাজে কেবল সাহায্য করার ইচ্ছাই প্রকাশ করেছেন। তার কখনো এই ইচ্ছা হয়নি যে তাকে গৃহস্থের পর্যায়ে টেনে নামিয়ে আনেন। শ্রীরামকৃষ্ণ ভারতে মহান অবতার পুরুষগণের মধ্যে একজন বলে পূজিত হয়ে থাকেন। এ কত সাল? আর এটা তো 95-96 এই সময় হচ্ছে এইসব কথাবার্তাগুলো। 94-95-96 এইসব ঘুরছেন যখন, তখন সব হচ্ছে। তা কবছর হলো? মৃত্যুর 10 বছরের মধ্যে পরমহংসের ডানার শব্দে সারা পৃথিবী কম্পিত হয়েছে। দেখুন, এত কম সময়ে। তার জন্মদিনে ধর্মোৎসব রূপে পরিগণিত হয়ে থাকে। একটি বিশিষ্ট লক্ষণযুক্ত গোলাকার শিলা, মানে নারায়ণ শিলা, অর্থাৎ সর্বব্যাপী ভগবানের প্রতীক রূপে ব্যবহৃত হয়ে থাকে। বলছে আমরা নারায়ণ শিলা জানি, শালগ্রাম শিলা, একটি বিশিষ্ট লক্ষণযুক্ত গোলাকার শিলা, বিষ্ণু সর্বব্যাপী ভগবানের প্রতীক রূপে ব্যবহৃত হয়ে থাকে। এটা আপনারা সবাই জানেন। প্রাতঃকালে পুরোহিত এসে সেই শালগ্রাম শিলাকে পুষ্পচন্দন নৈবেদ্যাদি দ্বারা পূজা করেন, ধূপ ও কর্পূরাদির দ্বারা আরতি করেন। তারপর তাকে শয়ন দিয়ে ওইভাবে পূজা করার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ঈশ্বর স্বরূপত রূপবর্জিত হলেও ওইরূপ প্রতীক বা কোনরূপ জড়বস্তুর সাহায্য ছাড়া তার উপাসনা করতে পারছেন না। একটা দোষ পূজারীর, এবং সেই দুর্বলতার জন্য পূজারী তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি শিলাটিকে স্নান করান, কাপড় পরান, নিজের চৈতন্য শক্তির দ্বারা তার প্রাণ প্রতিষ্ঠা করেন। দেখুন, প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে নিজের চৈতন্য শক্তি দিয়ে সেটি করতে হয়। এটা হয়তো only the pious
worshipper can do that. একটি সম্প্রদায় আছে, তারা বলে ভগবানকে কেবল শিব এবং সুন্দর রূপে পূজা করা দুর্বলতা মাত্র, এবং তারা একথা বলে আমাদের শুধু শিবকে ভালোবাসলে কী হবে, আমাদের অশিবকেও ভালোবাসতে হবে, পুজো করতে হবে। তারা কারা? তারা বৌদ্ধ, তারা 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 তিব্বত দেশের সর্বত্র বিদ্যমান, তাদের ভিতর বিবাহ পদ্ধতি নেই। এই সম্প্রদায়ের ভারতে প্রকাশ্যভাবে থাকবার জো নেই, সুতরাং তারা গোপনে গোপনে সম্প্রদায় করে থাকে। কোনো ভদ্রলোক গুপ্তভাবে ভিন্ন এই সকল সম্প্রদায়ে যোগ দিতে পারেন না। তিব্বত দেশে 3 বার সম অধিকারবাদ কার্যে পরিণত করবার চেষ্টা হয়েছিল, কিন্তু প্রতিবারই সে চেষ্টা বিফল হয়। কমিউনিজম। তারা খুব তপস্যা করে আর বিভূতি লাভের দিকে খুব সাফল্য লাভ করে থাকে। বলছেন there is a sect which says it is weakness to worship only the good and beautiful. We ought also to love and worship the hideous and the evil. This sect prevails all over Tibet, and they have no marriage. In India proper, they cannot exist openly, but organized secret societies. No decent men will belong to them except Sabdosa. গোপনে থাকবেন। Thrice communism was tried in Tibet, and thrice it failed. They used tapas, and with immense success as far as power is concerned. এইটা তারা খুব তপস্যা করে, আর এই যে তপস্যা করে কেন? অ্যাজ ফার এজ পাওয়ার ইজ কনসার্ন। পাওয়ার মানে বিভূতি, মানে মাদার না, বিভূতির লাভের দিকে তাদের খুব নজর, সেটা তারা লাভ করেও থাকে। এরপর বলছেন তপস শব্দের যথার্থ শব্দের অর্থ তাপ দেয়া বা উত্তপ্ত করা। তপস, এই তাপ না পেলে পরে অর্থাৎ মনে আমার যা কিছু পাওয়ার ইচ্ছে জাগে সেটা যদি অপূর্ণ থাকে তবেই তাপ উৎপন্ন হয়। যা চাই তাই যদি পেয়ে যাই সহজেই, তাহলে আমাদের জীবন সুগঠিত হয় না। তপস্যা সেখানে নেই। তপস্যা মানে এই যে মনকে অনেক কিছু তার চাহিদা মনকে তুমি দেবে না, তোমাকে খুব শক্ত হয়ে থাকতে হবে যে না তুমি এসব চাইতে পারো না। এই মনকে তাপ দেয়া তপস্যা মানে তাই। এবং সে রবীন্দ্রনাথের গানটা খুব চিরপরিচিত গান, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন। তার মানে লেখাপড়া শিখে আমি শক্তি অর্জন করলাম, ক্ষমতা অর্জন করলাম, কিন্তু আমি পবিত্র হলাম না। সে ধর্মের কাজ হচ্ছে পবিত্র করা।
পবিত্র করতে গেলে পরে এই অস্টারিটি, এই তপস্যা, এই তাপ, পেন্যান্স, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। সুতরাং এই তপস্যার দরকার। এটা আমাদের উচ্চ প্রকৃতিকে তপ্ত বা উত্তেজিত করবার সাধনা বা প্রক্রিয়া বিশেষ। ঘুমোচ্ছে যে শক্তি, তার মাথায় লাঠি মারা। গানটা তো আছে, জাগমা কুল কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী, ত্রিকোণে জলে কৃষাণু, কৃষাণু মানে আগুন, তাপিত হইল তনু, মূলাধার তেজ শিবে স্বয়ম্ভু শিববেষ্টিনী, গচ্ছ সুষুম্নারূপত স্বাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সঞ্চারিণী, শিরশ্রী সহস্রদলে পরম শিবে তুমিলে, ক্রীড়া করো কুতূহলে সচ্চিদানন্দদায়ী, ত্রিকোণে জলে কৃষাণু। সাপটা ঘুমোচ্ছে মাথা নিচু করে, স্বয়ম্ভু লিঙ্গকে বেড দিয়ে। তাকে জাগাতে হবে, তপস্যার দ্বারা তাপ সৃষ্টি করতে হবে। এই তাপ মানসিক তাপ। অ্যালিগরিক্যালি বলছে যে ত্রিকোণে আগুন জ্বলছে, সেখানে ও বসে থাক, যত তাপ আগুনের পরিমাণ বাড়বে, ম্যাগনিটিউড বাড়বে, ওই সাপ তখন আর ওখানে থাকতে পারবে না। তপস্যার জোরে, তাপের জোরে সাপ তখন ঊর্ধ্বমুখী হবে আগুনে। এই সেই ভাব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দহন দানে, দহন দানে। পার্বতীর তপস্যা তো জানা আছে, শ্রী মায়ের তপস্যা, সেই পঞ্চতপা। ঠাকুরের তপস্যা, গঙ্গার ধারে মুখ ঘষে কাঁদছেন, একটা দিন গেল দেখা দিলেন। এই তপস্যা, মানে অন্য কোনো সুখ নেই, শুধু এক তত্ত্ব। সেই জন্য স্বামীজি অন্য জায়গায় বলেছেন, কার তুলোর গদিতে শুয়ে, বুঝলেন, আরাম কাদারায়, আরামদায়ক বিছানায় শুয়ে, ক্ষীর চানা মাখন এসব খেয়ে কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছে? হয়নি। এসব লক্ষ্মী ছাড়া করে দেওয়ার জন্যই রবীন্দ্রনাথ সেই গান, বাণিজ্যেতে যাবই আমি, বাণিজ্যতেই যাব, লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীরে পাবো। অলক্ষ্মীটা দরকার। সে আমাকে উত্তাপ দেবে, তাপ দেবে, আমার ভেতরের শক্তিকে আরো বাড়িয়ে দেবে, আকাঙ্ক্ষা জাগাবে। নির্ঝঞ্ঝাট জীবন এই জন্যই সুখের হয়, কিন্তু খুব আপাত সুখের, কিন্তু দুঃখের। উদয়াস্ত জপ করা হলো, এই প্রাকৃতিক তপ্ত উত্তেজিত করার সাধনা, এই প্রক্রিয়া, এই হচ্ছে তপস্যা। কীরকম? উদয়াস্ত জপ করছেন, সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ওঙ্কার জপ। এতে একটা শক্তি জন্মায়, যাকে আধ্যাত্মিক বা ভৌতিক যে কোনো রূপে ইচ্ছা পরিণত করা যেতে পারে, যে কোনো রূপে। Tapas means literally to burn. It is a kind of penance, to heat the higher nature. It's sometimes in the form of a sunrise to sunset vow, such as repeating Om all day incessantly. These actions will produce a certain power that you can convert into any form you wish, spiritual or material. মেটেরিয়াল বলছেন কেন? তপস্যা ছাড়া কিছু আসে না। দেবতারা স্পিরিচুয়ালিটির জন্য, স্পিরিচুয়াল জ্ঞানের জন্য তপস্যা করতেন,
আর সেই দেবতাদের কাছেই তপস্যা করছেন দানবরা, তারা মেটেরিয়াল প্রসপারিটি চাচ্ছেন। দে ওয়ান্ট টু বিকাম প্রমিনেন্ট ইন সোসাইটি, ইন দ্য ওয়ার্ল্ড। This idea of tapas penetrates the whole of Hindu religion. The Hindus even say that God made tapas to create the world. Tapastapta, অত তপস্তপ্তা, তপস্যার দ্বারা পরিতৃপ্ত হয়ে এই জগৎ সৃষ্টি করলেন। আর সত্যি আর অন্য কোনো ধর্মে এই তপস্যার প্রয়োজনকে স্বীকার করা হয়নি। The idea of tapas penetrates the whole Hindu religion. হিন্দু ধর্মের, সনাতন ধর্মের প্রতিটি শাখাতে, শাখাশ্রয়ী সনাতন ধর্মের মধ্যে এই তপস্যার ভাব অনুস্যূত হয়ে আছে। এ অস্বীকার করা যাবে না। আর দিস ইজ এ মেন্টাল ইনস্ট্রুমেন্ট উইথ হুইচ উই ডু এভরিথিং। এই দেখুন, সেটাই তো মনের ব্যাপার। তো মনটাই তো আমাদের সেখানে সবচেয়ে বড় করণ। করণ মানে হচ্ছে অস্ত্র, ইনস্ট্রুমেন্ট। এই দিয়ে সব করা যেতে পারে। মনের পাওয়ার, মনের পাওয়ারই তো আজকে এই সব রোবোটিক্স হচ্ছে। তারা নাকি মানুষের বুদ্ধিকেও হার মানিয়ে দিচ্ছে। অস্বাভাবিক কিছু না। মানুষ একটা পয়েন্ট অফ টাইমে তার বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে, কমিয়ে যায়। এটা তো কমে বাড়ে শরীরটার সঙ্গে সঙ্গে। শরীরটার বয়স হচ্ছে, বুদ্ধিও কমছে, ভেরিয়েবল এগুলো সব। তা তখন সে পারবে না, অথবা একটা পয়েন্ট অফ টাইমে সেসব ভাবনা ছিল, এখন নেই। কিন্তু মানুষের তৈরি যন্ত্র মানুষকে হারিয়ে দিচ্ছে। এবং এইভাবে সব করা যায়। এই যে মোবাইল, এগুলো করা যায়, চিন্তা করেছে, মানুষের মন থেকে সব বেরিয়েছে, ইন্টালেক্ট থেকে বেরোয়নি। ইন্টালেক্ট এগুলোকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়েছে, বেরিয়েছে সব আইডিয়া মন থেকে। পাখিরা আকাশে ওড়ে, আমাদেরও উড়তে হবে, এরোপ্লেন এসে গেল। কী করে আসবে সেটা ব্রেন করবে, মন থেকে আসছে। মনের পাওয়ার প্রচণ্ড শক্তি। এজন্য এ দিয়ে সব করা যেতে পারে, সব করা যেতে পারে, মনটাকে ঠিক রাখা। People who report about sects with which they are not in sympathy are both conscious and unconscious liars. ভাবতে পারেন স্বামীজির কথা। শাস্ত্রে আছে, ত্রিভুবনে এমন কিছু নেই যা তপস্যার দ্বারা পাওয়া যায় না। Everything in the world can be caught by tapas. And people who report about sects with which they are not in sympathy are both conscious and unconscious liars. তারা জ্ঞাতসারে আর অজ্ঞাতসারে তারা মিথ্যাবাদী। যেসব লোক যারা বলে এই সম্প্রদায়ের সাথে আমাদের সহানুভূতি নেই, খুব কঠিন কথা না? স্বামীজি মিথ্যেবাদী বলছেন।
ঠাকুর যেসব সম্প্রদায়গুলো পৃথিবীতে আছে সকলকে বলেছেন সত্য। আমরা যদি মিথ্যে বলি যে না ওটা ঠিক নয়, বা ঠাকুরের চেলা হয়ে যদি এগুলো কখনো বলে থাকি, কি কঠিন কথা। স্বামীজি বলছেন তোমরাও মিথ্যেবাদী, কেউ জ্ঞাতসারে কেউ অজ্ঞাতসারে। খুব কঠিন কথা তো, ঠাকুরের ভক্তদের পক্ষে এটা খুব কঠিন কথা, খুব কঠিন। সোজা, খুব সোজা না? হ্যাঁ, very easy to understand but difficult to perform, difficult to do. Yeah, I have no sympathy with this peculiar sect or sects. আমি হয়তো বাহবা নিলাম, কিন্তু স্বামীজি বলছেন তুমি তুমি জানো না যে তুমি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছো। A believer in one sect can rarely see truth in others. এই গোঁড়ামি, এটাই ছিল গ্লানি। যারা একটা সম্প্রদায় বিশেষে বিশ্বাসী, তারা অপর সম্প্রদায়ে যে সত্য আছে তা বড় একটা দেখতে পায় না। এবং স্বামীজি যে 10-12 জন ভক্তকে নিয়ে বসেছিলেন, তাদেরও মনে এই ভাব ছিল, তারা খ্রিস্টান চিরকাল শুনে এসেছে। তার ফলে এই একটা কথা উপলক্ষ তারাই, তোমরা তোমাদের সম্প্রদায়টাই এত দৃঢ়ভাবে বিশ্বাস করো যে অন্য সম্প্রদায়গুলো যে সত্য সেগুলোকে দেখতে পাও না, এই জন্য তোমরা লায়ার। কি স্ট্রেসটা দিচ্ছেন দেখুন, ইউ সি দ্য স্ট্রেস। এইখানেই স্বামীজির মৌলিকতা, এটাই স্বামীজির মৌলিকতা। ঠাকুরের ওই কথাগুলোকে বলছেন সব ধর্ম সমানে, কিন্তু এখানে যে ফোর্স নিয়ে বলছেন, আবেগ নিয়ে বলছেন, যাদের কাছে যাদেরকে বিশ্বাস করেছেন তাদেরকে বলছেন, এবং তারা চিরকালের জন্য এই বিশ্বাসের ভেতরে ছিলেন। এই জন্যই তারা বলছেন যে পৃথিবীতে এই স্বামী বিবেকানন্দের মতো বীর আমি দেখিনি, মহান পুরুষ দেখিনি। কারণ তার কাছে গেলে পরই আমরা নিজেরাও বড় হয়ে যেতাম, মহৎ হয়ে যেতাম। অদ্ভুত। এই স্বামীজি ইন্টালেকচুয়ালি অ্যাপিল করছেন, ইন্টালেকচুয়াল পেনিট্রেশন। এসব কথা আমরা জানি, কথা মেতে পড়েছি অনেক, কিন্তু এইখানে অন্যভাবে একেবারে হাড় কাঁপিয়ে দেয়, মাংস ভেদ করে হাড়ে গিয়ে লাগে, ফুটো হয়ে যায় হাড়। তীর তো তীক্ষ্ণ তীর, বক্ষ ভেদ করে হাড় ভেদ করে ঢুকে পড়ে। তা ভক্তশ্রেষ্ঠ হনুমানকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আজ মাসের কোন তারিখ? তিনি তাতে উত্তর দিয়েছিলেন, রামই আমার চিরদিনের সন্তারিখ, আমি আর কোনো তারিখ গ্রাহ্য করি না। Great Bhakta Hanuman once said, when asked what day of the month it was, God is my eternal date, Rama is my eternal date, no other date I care for. ব্যাস। আমি যদি এটা আজকের আলোচনাটা যদি শুধু যেমন আছে তেমন পড়ে চলে যেতাম, আপনারা বুঝতে পারতেন না। এই জন্য এত সময় দিলাম। আমি এটা লক্ষ্য করেছি যে তাড়াহুড়া করার ব্যাপার এটা নয়। ওই একসাথে 15-20 পৃষ্ঠা পড়ে চলে গেলাম, কথা নয়। এগুলো স্বামীজির প্রয়োজনটা বুঝুন। এবার ওইরকম একটা সংঘ দরকার, সেলফ অ্যাডজাস্টিং সংঘ। বাপরে বাপ,
আর এই রকম সেখানে থাকবে সহানুভূতি, কারো বলার অধিকার নেই যে না আমি এগুলোকে আমি মানি না, সহানুভূতি নেই। হ্যাঁ, মিথ্যেবাদী, তা খোঁজ করতে গেলে দেখতে পাবেন যে সত্যবাদী আর লোক নেই। আর রামকৃষ্ণের ভক্ত হওয়ার জন্য, রামকৃষ্ণের অনুগামী হওয়ার জন্য আমাদের কাছে এটা একটা অ্যাসিড টেস্ট। আপনি রামকৃষ্ণের অনুগামী, তাহলে ওদেরকে ক্রিটিসাইজ করেন, আপনার কোনো ক্রিটিসিজম করার অধিকার নাই। স্বামী হ্যাজ টেকেন অ্যাওয়ে দি রাইট টু ক্রিটিসিজম এনি আদার ফেথ। এটা ঠাকুরই নিয়েছে, কিন্তু স্বামীজি বলছেন যে ইউ আর এ লায়ার, ফার্স্ট ক্লাস লায়ার। বাবা ক্যাস্টিগেট করছেন। রাম আর হনুমানজির কথাটা এলো কেন? যে হনুমানজি প্রচণ্ড গোড়া ভক্ত, গোড়া ভক্ত, গোড়া ভক্ত। রামই আমার চিরদিনের সন্তারিক, আর কোনো তারিখ গ্রাহ্য করি না। সে হনুমান, হনুমান তো চিরজীবিত। হনুমান সেই ইয়েতে মথুরাতে কৃষ্ণকে দেখতে গেছিলেন, তা রামচন্দ্র মানে হনুমান গেছেন কৃষ্ণকে দেখতে, তা তিনি রুক্মিণীকে বলছেন যে তাড়াতাড়ি তুমি লক্ষ্মী সেজে বসো, এই সীতা সেজে বসো, তাহলে উপায় নেই, তুলে ফেলে দেবে সাগরে। তবে তিনি গেলেন, মথুরাতে গেলেন, তো দেখলেন যে রাম সীতা বসে আছেন। বলে খুশি হয়ে চলে এলেন, ঠিক আছে। এসব কি হচ্ছে? ইন্ট্রোডাকশনটা করি মঙ্গলবারের জন্য, ইয়ে 2রা জুলাইয়ের জন্য। এই যে 2রা জুলাই এই ক্যাপশনটাই দিয়েছেন জগৎ জননী, মানে পুরো ছোট্ট 1 পৃষ্ঠার একটা চ্যাপ্টার, 1 পৃষ্ঠার মাত্র, 1 পৃষ্ঠারই, একদম জাস্ট 1টা পৃষ্ঠা। দেখুন, শাক্তেরা জগতের সেই সর্বব্যাপিনী শক্তিকে মা বলে পুজো করেন। Shaktas worship the universal energy as mother, the sweetest name they know. But the mother is the highest ideal of womanhood in India. কারণ মা নামের চেয়ে মিষ্টি নাম আর কিছু নেই। ভারতে মাতাই নারী চরিত্রের সর্বোচ্চ আদর্শ। আচ্ছা, এর আগের দিন আপনাদের একটা আমি কথা বলেছিলাম, সেটা আপনাদের যারা আসেননি তাদের মনে করিয়ে দিই। মানে এই যেটা বলেছিলাম যে ওই কথাটা তো আমরা সবাই জানতাম, এই যে মা যদি তুমি কাউকে সিংহ হতে না দাও তাহলে সে ধূর্ত শৃগাল হয়ে দাঁড়াবে। আমাদের স্ত্রীজাতি শক্তি স্বরূপিণী, কিন্তু এখন ওই শক্তি কেবল মন্দ বিষয়ে প্রযুক্ত হচ্ছে। তার কারণ পুরুষ তাদের উপর অত্যাচার করছে, বুঝলেন? পুরুষের অত্যাচারের জন্যই তাদের শক্তির বিকাশ হচ্ছে না,
এবং তারা মন্দ বলে প্রযুক্ত হচ্ছে। এখন সবাই তাদের দেখে শিগালির মতো ভাবে, এখন তাকে তাদের মনে হয়েছে শিগাল, শিগালি। কিন্তু যখন তার উপর অত্যাচার হবে না, তখন সে সিংহী হয়ে দাঁড়াবে। এই যে কাউকে সিংহ হতে না দাও, সে ধূর্ত শিগাল হবে। এই এত বড় কথাটার প্রেক্ষিত হচ্ছে এই যে আমাদের মাতৃজাতির উপর কতটা আমরা নির্ভর করতে পারি, কতটা তাদের সম্মান জানাবো, সেই তত্ত্ব এখানে আছে। হচ্ছে মাদার, when God is worshipped as mother, as love, the Hindus call it the right-handed way. And it leads to spirituality, but never to material prosperity. এটাও আমরা জানি না। দক্ষিণ মার্গ আর বাম মার্গ, দক্ষিণাচার এবং বামাচার। বলছেন ভারতে মাই নারী চরিত্রের সর্বোচ্চ আদর্শ। ভগবানকে মাতৃরূপে প্রেমের উচ্চতম বিকাশ রূপে পূজা করাকে হিন্দুরা দক্ষিণাচার বা দক্ষিণ মার্গ বলেন। আর ওই উপাসনায় আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, মুক্তি হয়, কিন্তু এর দ্বারা কোনো জাগতিক উন্নতি হয় না। খুব খেয়ে পরে ভালোভাবে থাকবো, তা হয় না। তাহলে শক্তিকে মা বলে পুজো করবেন কি? আর তাকে ভীষণ রুদ্র মূর্তিতে উপাসনা করাকে বামাচার, বাম মার্গ বলে। সাধারণত এতে সাংসারিক উন্নতি খুব হয়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক উন্নতি বড় একটা হয় না। কালে ওই থেকে অবনতি এসে থাকে, আর যারা ওই সাধন করে সেই জাতি একেবারে ধ্বংস হয়ে যায়। এই যে মায়েদের এখানে সম্মান নেই, মায়েদের সম্মান নেই, সেখানে আধ্যাত্মিক উন্নতি হয় না। পড়ি সবটা। When God is worshipped as mother, as love, the Hindus call it the right-handed way, and it leads to spirituality but never to material prosperity. But when God is worshipped on his terrible side, that is in the left-handed way, it leads usually to great material prosperity, but rarely to spirituality, and eventually it leads to degeneration and the obliteration of the race that practices it. Complete obliteration. সুতরাং মাতৃজ্ঞানে পূজা, মাতৃজ্ঞানে এ শক্তির পূজা, জগজ্জননীর পূজা, দক্ষিণাচার, দক্ষিণ মার্গ। বলছেন যে জননী শক্তির প্রথম বিকাশ। আর জনকের ধারণা থেকে জননীর ধারণা ভারতে উচ্চতর বিবেচিত হয়ে থাকে। মা নাম করলেই শক্তির ভাব, সর্বশক্তিমত্তা, ঐশ্বরিক শক্তির ভাব এসে থাকে। শিশু যেমন নিজের মাকে সর্বশক্তিময়ী মনে করে ভাবে, মা সব করতে পারে, এই ভাবনা থেকেই। এই যে আর জনকের ধারণা থেকে জননীর ধারণা ভারতে উচ্চতর বিবেচিত হয়ে থাকে। এবং আমরা কেউ কি দেখেছি কোনোদিন কোনো ছেলে তার মাকে করছে, মানে মায়ের উপর অত্যাচার করছে, মায়ের উপর মাকে গালাগালি দিচ্ছে? শ্রদ্ধার অভাব কোনো ছেলের মায়ের উপর আছে কি? খুব রেয়ার, তাই তো? আছে?
এখন ছেলেরাই মাকে বেশি যন্ত্রণা দিচ্ছে, সেই ছেলেদের কিন্তু উপকার হবে না। কিন্তু 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 আমরা তো জানি আপনারা অনেকেই ভোকাল হয়ে উঠলেন, এটা ঠিক না। মানে যে ছেলেটা মাকে করে তো বাবাকে তো আরও করে, এটুকু ধরে নেবেন, তাতে একটু শান্তি পাবেন আপনারা। ওগুলো হচ্ছে ওগুলো দুর্বৃত্ত, ওগুলো ছেলে নয়, ওরা দুর্বৃত্ত দাদা, ওগুলো দুর্বৃত্ত, আপনি ভাববেন না। কিন্তু ছেলেরা মাকে সে ছোটোবেলা থেকে যেমন মায়ের কোলে কোলে ঘুরে ঘুরে বেড়ায়, মায়ের আঁচল ধরে ধরে করে, বড় অবস্থা তো তাই। মায়ের 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 স্থান সংসারে অতুলনীয়, শ্রদ্ধার স্থান। এই যে মাকে উপাসনা করি আমরা এই জন্য। এবং এখন আপনি বলবেন, কি রাগ করবেন না, কিন্তু একটা কথা বলে দিই, আপনার ছেলে মাকে বলছি, আপনার ছেলে আপনাকে তেমন শ্রদ্ধা ভক্তি করে, খুবই ভালো শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু আপনিই তো আপনার পরিবারে একমাত্র মা নন, তাই তো? একমাত্র মা নন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারও নিজের মা আছে, আপনার স্বামীরও নিজের মা আছে। হয়তো স্বামী বলছেন ওটা তোর মা, কিন্তু আমার স্ত্রী, আমি তাকে যা ইচ্ছা করতে পারি, স্ত্রীর প্রতি দাঁড়িয়ে আছে। কিন্তু ছেলে তখন বলে দেবে, খবরদার, হাত ভেঙে দেব। আমার মায়ের অসম্মান করলে পরে, আমি সেই জন্যই এসেছি মায়ের কোলে, আই হ্যাভ টু প্রোটেক্ট মাই মাদার। এবং সেখানে যদি অপ্রেশার যদি বাবা হন, তাহলে হি উইল নট বি গিভেন কি এ ফ্রি হ্যান্ড, আই উইল হ্যাভ টু ট্যাকল হিম দ্যাট ওয়ে, ভেরি হার্শ ওয়ে। সাবধান। এই বোধ, এই ক্ষমতাটা, এই এক্সট্রা শক্তিটা মায়েদের আসে, এই ভাবনাটা আছে যে আমার সন্তান আমাকে রক্ষা করবে, মাতৃদেব ভব, পিতার হাত থেকেও রক্ষা করতে পারে। আমার মায়ের অপমান আমি সহ্য করব, কেউ করে না, কেউ করে না। এটা একটু ধরে ভাববেন। এই জন্যই আমাদের সংসারে সব যারা আছেন সকলেই মায়ের সন্তান, সকলেরই মা আছেন। অতএব মায়েদের উপর অত্যাচার কেন হবে? প্রত্যেকেরই তো মা আছে, প্রত্যেকেরই তো ছেলে আছে, প্রত্যেক মায়ের। একটা ফ্যামিলিতে 5-7 জন আছেন, সেখানে 3টে মা আছেন, 6টা মা আছেন ধরুন মিনিমাম। ছেলেরাও যাকে মা বলছে, বাবাও যাকে মা বলছেন, বাবার মাকে বাবা মা বলছেন, আমি আমার মাকে মা বলছি। এই রিলেশনগুলো তো রয়েছে, তো মাই আছে, আর কেউ নেই, আর কোনো সম্পর্ক নেই, মাই আছে। সবাই নিজের মাকে দেখবেন। জননী শক্তির প্রথম বিকাশ স্বরূপ, আর জনকের ধারণা থেকে জননীর ধারণা ভারতে উচ্চতর বিবেচিত হয়ে থাকে। মা নাম করলেই শক্তির ভাব, সর্বশক্তিমত্তা, ঐশ্বরিক শক্তির ভাব এসে থাকে। শিশু যেমন নিজের মাকে সর্বশক্তিময়ী বলে মনে করে, কারণ মা সব করতে পারে। সেই জগজ্জননী ভগবতী আমাদের অভ্যন্তরে নিদ্রিতা কুণ্ডলিনী, ব্যাস, তিনি আমাদের ভেতরেই আছেন। আমরা যখন তার সাধনা করছি, তখন এই জগতের মাকেও আমাদের তার মধ্যে ইনক্লুড করতে হবে। এটুকু না করলে ঝামেলা আছে। তা আমাদের হয়ে গেছে সময়, সরি। আজ হচ্ছে 7/2/24, 7/2/24।
থ্যাংক ইউ, নমস্তে, জয় মা, হরি ওম তৎসৎ। নমস্কার। এতক্ষণ দেববাণী থেকে বাংলায় পাঠ